সবাইকে আসসালামু আলাইকুম। এসো সত্যের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটি হাদিস সম্পর্কে 1932 খ্রিস্টাব্দের একটি ঘটনা। ঘটনাটির শুরু একটি স্বপ্নের মাধ্যমে। এক রাতে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নযোগে বাদশা ফয়সালকে বললেন, আমাদের এখান থেকে সরিয়ে টাইগ্রিসের অনতিদূরে অন্য কোনো স্থানে দাফন করা হোক, কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরে আর্দ্রতা দেখা দিয়েছে। কিন্তু রাষ্ট্রীয় কাজের প্রচণ্ড ব্যস্ততার দারুণ বাদশা দিনের বেলায় স্বপ্নটি একেবারেই ভুলে যান। বাদশা পরের রাত্রে নিদ্রামগ্ন হলে তিনি আবার ওই একই স্বপ্ন দেখেন, কিন্তু সেদিনও তিনি স্বপ্নের কথাটি ভুলে যান। তৃতীয় রাত্রিতে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মুফতিয়ে আজমানকে স্বপ্নযোগে দেখা দিয়ে একই নির্দেশ বলে হাসছিল, কিন্তু দিন হলেই তিনি ব্যাপারটি ভুলে যান। এখন তোমার দায়িত্ব হচ্ছে আমার নির্দেশটা তাকে মনে করে দিয়ে যথাশীঘ্রই আমাদের স্থানান্তর করা। সকাল হওয়া মাত্র মুফতি সাহেব প্রধানমন্ত্রী নূর আসাদকে ফোন করে বললেন, আমি আপনার কাছে বিশেষ প্রয়োজনে আসছি। আপনার কোনো প্রয়োজন থাকলে একটু পরে বের হবেন। নূরের সাথে দেখা হলে মুফতি সাহেব স্বপ্নের পুরো ঘটনা তাকে বলে শোনালেন। নূরই ঝটপট বাদশার সাথে মুফতি সাহেবের সাক্ষাতের সুযোগ করে দেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। মুফতি সাহেবের কথা শুনে বাদশা বললেন যে, হ্যাঁ, আমি পরপর 2 দিন এই স্বপ্ন দেখেছি। প্রতি রাত্রেই তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি দেখতে পাচ্ছি। আপনি এসে ভালোই করেছেন। এখন বলুন, এমতাবস্থায় আমাদের কি করা উচিত? মুফতি সাহেব বললেন, তিনি তো স্পষ্ট করে সরানোর নির্দেশ দিয়েছেন, অতএব আমি মনে করি খুব দ্রুতই তার আদেশ পালন করাই আমাদের দায়িত্ব। বাদশা ফয়সাল বললেন, ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর বিধায় আমি বলছি যে সাবধানতাবশত আগে নিশ্চিত হওয়া যাক, সত্যি নদীর পানি কবরের দিকে চুয়ে চুয়ে আসছে কিনা। মুফতি সাহেব বাদশার এই প্রস্তাবে রাজি হলেন। বাদশা তখনই গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের নামে এই মর্মে নির্দেশ জারি করলেন যে কবর দুটি থেকে 20 ফুট দূরে খনন করে পরীক্ষা করে দেখা যাক টাইগ্রিসের পানি এদিকে চুয়ে চুয়ে আসছে কিনা। কাজটা খুব তাড়াতাড়ি করে বিকালের মধ্যেই আমার কাছে রিপোর্ট করতে হবে। নির্দেশ পেয়ে লোকজন দিনভর কাজ চালাতে লাগলেন, কিন্তু পানি তো দূরের কথা, অনেক গভীর থেকে যে মাটি তুলে আনা হয় তাতেও আর্দ্রতার কোনো আলামত পাওয়া গেল না। মুফতি সাহেব দিনভর তাদের সাথেই ছিলেন। তিনি সবকিছু স্বচক্ষে দেখে শুনে কিছুটা হতাশ হয়ে পড়েন। মোট কথা, বাদশার কাছে নেতিবাচক রিপোর্ট পেশ করা হলো। ওই রাতেই হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় বাদশাকে তাগিদ দিয়ে বললেন, শীঘ্রই আমাদের সরানোর ব্যবস্থা করো, কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরে আর্দ্রতা দেখা দিয়েছে। বাদশার কাছে যেহেতু ভূ-বিশেষজ্ঞদের রিপোর্ট ছিল, তাই তিনি মনে করলেন এটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সুতরাং তিনি স্বপ্নের ব্যাপারে নিষ্ক্রিয় থাকলেন। পরের রাতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা পুনরায় মুফতি সাহেবকে দেখা দিয়ে বললেন, আমি বারবার বলে আসছি আমাদের স্থানান্তর করো, কিন্তু তোমরা এত নিষ্ক্রিয় হয়ে আছো কেন? পরদিন সকালেই তিনি বাদশার কাছে যান এবং পুনরায় তিনি স্বপ্নের নির্দেশের কথা শোনালেন। এবার বাদশা বিরক্তির স্বরে মুফতি সাহেবকে বললেন, আপনি বলুন, আমি কি করতে পারি? আপনি নিজে সরেজমিনে উপস্থিত ছিলেন। আপনার সামনে বিশেষজ্ঞদের রিপোর্ট এসেছে। তাদের রিপোর্ট তো বলা হয়েছে পানি তো দূরের কথা, মাটিতে আর্দ্রতা পর্যন্ত দেখা দেয়নি। অতএব আমাকে পেরেশান করবেন না।
আর নিজেও পেরেশান হবেন না। মুফতি সাহেব বললেন, রিপোর্টে যা আছে তাও আমি জানি, কিন্তু এরপরেও তো আমাকে এবং আপনাকে বারবার আদেশ দেওয়া হচ্ছে, তাই আমি বলছি যাই হোক না কেন আপনি কবরটা সরিয়ে নিয়ে আসেন। বাদশাহ বললেন, ঠিক আছে, তাহলে আপনি আগে স্থানান্তর করার ফাতেওটা দিয়ে দিন। মুফতি সাহেব সেখানে বসেই সাহাবায়ে কিরামের কবর স্থানান্তর সংক্রান্ত ফতোয়াটি দেওয়ার পরপরই পত্র-পত্রিকার ঘটনার বিবরণ ও বাদশাহর ফরমান ছাপিয়ে দেওয়া হয় যে, আগামী কুরবানির ঈদের দিন জোহরের নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দুই সাহাবীর কবর পুনরায় খনন করা হবে। সংবাদপত্রের খবরটি ছাপা ও প্রচারিত হবার পর সাথে সাথেই সমগ্র ইরাকের আনন্দের ঢেউ খেলে যায়। তাছাড়া রয়টার্স সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবরটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। তখন ছিল হজ মৌসুম। বিশ্বের অসংখ্য মুসলমান ছিলেন মক্কা নগরীতে সমবেত। তারা বাদশাহর কাছে আবেদন পাঠালেন, আমরাও মহান সাহাবীদের চেহারা দর্শনের আগ্রহী, অনুগ্রহপূর্বক তারিখটা আরো কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়া হোক। এদিক ইরাক, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, হেজাজ, বুলগেরিয়া, উত্তর আফ্রিকা, রাশিয়া, ভারত প্রভৃতি রাষ্ট্র থেকে বাদশাহ ফয়সালের নামে অসংখ্য তা আসতে থাকে। সকলের একই আবেদন, আমরা সম্মানিত সাহাবা কিরামদের জানাজায় অংশগ্রহণ করতে চাই। দয়া করে তারিখটা আরো কয়েক দিন পিছিয়ে দেয়া হোক। এখন এ ঘটনায় অর্থাৎ দুই সাহাবীর তাজা লাশের ঘটনার পর থেকে প্রথম যেসব মুসলমানগণ এখনো আল্লাহ তাআলার হুকুম মানা থেকে নবীর তরিকা তথা সুন্নত তরিকায় চলা থেকে দূরে রয়েছেন, অর্থাৎ দুনিয়ার কাজে মগ্ন, পরকালে ভুলে রয়েছেন, তাদের তওবা করা উচিত। এ ঘটনার পরও যারা সাহাবা কিরামগণের মতো ঝাঁপিয়ে পড়ে দাওয়াত ও তাবলীগের মহান কাজকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে না নিবে, তারা তো তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারল এবং আখিরাতে শেষ করল পিছনে ফেলে আসা তথা কেটে যাওয়া দিনগুলোতে আখিরাতের জীবনের যে ক্ষতি আর ঘাটতি করা হয়েছে তার ক্ষতি এবং ঘাটতি পূরণ করার জন্য কোনো দিক না তাকিয়ে উঠে পড়ে লেগে যাওয়া। ঘাটতি পূরণের একমাত্র রাস্তা তা হলো দাওয়াত ও তাবলীগের কাজে নিবেদিত প্রাণ হয়ে সাহাবায়ে কিরামগণের মতো ঝাঁপিয়ে পড়া। কারণ একা একা ইবাদত বন্দেগী করে আর কতটুকু অগ্রসর হবেন, কতটুকু ক্ষতি আর ঘাটতি পূরণ করবেন। দাওয়াত ও তাবলীগের ময়দানে নিবেদিত প্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়ে নিজেকে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যখন আল্লাহ তাআলার হুকুমের উপর আর নবীর নুরানি তরিকার উপর উঠিয়ে ফেলতে পারবেন, তৈরি করে ফেলতে পারেন, তখন হবে পিছনের জীবনের ক্ষতি আর ঘাটতি পূরণ। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার ভিডিওতে নতুন ছিলেন তাদের আমি রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।